Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2025-এ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। এখন আরও একটি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। Notice for admission to PhD program in the Department of Agronomy, Institute of Agricultural Science, University of Calcutta 2025. Applications are invited for admission to PhD program in the Department of Agronomy, Institute of Agricultural Science, University of Calcutta. Eligible candidates can apply in the prescribed application form attached herewith. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাগ্রোনমি ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে ইনভাইট করা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। নেক্সট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্টার ডিগ্রি ইন অ্যাগ্রোনমি, অর্থাৎ অ্যাগ্রোনমি থেকে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। নেক্সট, নাম্বার অফ ভ্যাকেন্সিজ, টোটাল এখানে 5 সিট আছে এই পিএইচডিতে অ্যাডমিশনের জন্যে। নেক্সট দেখুন, রিজার্ভেশন, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের রুল অনুযায়ী রিল্যাক্সেশন দেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন। নেক্সট, রিকিউয়ারমেন্ট অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাগ্রোনমি থেকে এবং 55% মার্কস পেয়েছেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং এই সমস্ত ক্যান্ডিডেটসরা এন্ট্রান্স টেস্ট দিয়ে এখানে পিএইচডিতে অ্যাডমিশান হতে পারবেন। মোড অফ এক্সাম, এখানে কিন্তু যে এন্ট্রান্স টেস্ট হবে 50 মার্কসের কোশ্চেন্স থাকবে এবং শর্ট টাইপ অ্যান্সার দিতে হবে এবং এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে তার ডিউরেশন কিন্তু 1 আওয়ারের এবং আপনারা 50% মার্কস পেলে এই এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করতে পারবেন। নেক্সট, এক্সামশন ফ্রম পিএইচডি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট গেট কোয়ালিফাই করেছেন, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে এবং আদার ফেলোশিপ আছে বা ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, তারা সরাসরি এখানে ইন্টারভিউ দিতে পারবেন। তাদেরকে কিন্তু এখানে রেট এক্সামটা দিতে হবে না এবং আপনারা যে ইন্টারভিউর সময় কিন্তু আপনাদেরকে একটা স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে যেতে হবে। এই রিসার্চ প্রপোজালটা কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট সাবমিট করতে হবে। নেক্সট, ডিটেলস অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে তার ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে 12 মার্চ 2025-এ 1টা থেকে 4টা পর্যন্ত এবং এখানে যে ইন্টারভিউ হবে 12 মার্চ 2025-এ 4টার সময়। এখানে কিন্তু এই ডেটটা বলে দেওয়া হয়েছে বা এই বিষয়টা ডিটেলসভাবে জানানো হয়েছে। নেক্সট দেখুন, সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি এলিজিবল টু রেজিস্টার ফর দেয়ার পিএইচডি ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি এবং এখানে কিন্তু ভেন্যুটাও বলে দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি, ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এবং এখানে যে অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের এন্ট্রান্স এক্সাম হবে বা ইন্টারভিউ হবে। নেক্সট দেখুন, এখানে আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিট দ্য ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল রিলিভেন্ট মার্কশিট, proof of age and certificate supporting reserved category along with the receipt of deposition of application fee of ₹100 paid through the challan obtainable in the কলেজ স্ট্রিট ক্যাশ কাউন্টার অর থ্রু স্টেটমেন্ট কালেক্ট অনলাইন, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাদের যে সমস্ত রিলিভেন্ট মার্কশিটস আছে ওই রিলিভেন্ট মার্কশিটসগুলো সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। তার সঙ্গে এজ প্রুফ সার্টিফিকেট
বা সাপোর্টিং যে ডকুমেন্টস আছে রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটস হয়ে থাকলে, বা এখানে যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটাও কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এবং এই অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ইউনিভার্সিটির ক্যাশ কাউন্টারে, বা আপনারা স্টেট ব্যাংক কালেক্টের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এই অনলাইনে পেমেন্ট করার একটা প্রসেসও এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপের মাধ্যমে আপনারা এই অনলাইনে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন স্টেট ব্যাংক কালেক্টের মাধ্যমে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। উপরে আই বাটনে দেখুন আপনারা কিভাবে এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবেন, ওই রিলেটেড একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার ক্ষেত্রে একটু হেল্প হতে পারে। নেক্সট দেখুন, আপনাদেরকে কিন্তু এই সমস্ত কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সেন্ড করতে হবে এইচওডি ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি। এখানে কিন্তু একটা অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। এবং এখানে যে সেন্ড করার লাস্ট ডেট 11th মার্চ 2025 মধ্যে। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশান করে সেন্ড করে দেবেন। নেক্সট দেখুন, দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন ইন পিএইচডি ইজ অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডির অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন। লাস্ট ডেট ফর সাবমিশন অফ ডুয়ালি ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ কপিজ অফ অল রিলিভেন্ট ডকুমেন্টস ইজ 11th মার্চ 2025। অর্থাৎ এই 11th মার্চ 2025 মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে। এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।